আচ্ছা, কখনো কি এমন হয় যে কেরিয়ারের একটা মাত্র ঝুঁকি, একটা মাত্র সিদ্ধান্ত একটা আস্ত সাম্রাজ্য গড়ে তোলে? আজকের এই আলোচনায় আমরা দেখব ঠিক তেমনই এক গল্প, আনন্দ মহিন্দ্রার একটা অবিশ্বাস্য বাজির গল্প। যে বাজিটা শুধু একটা কোম্পানিকেই বাঁচায়নি, বরং ভারতের গাড়ির দুনিয়ার ইতিহাসটাই নতুন করে লিখে দিয়েছিল। চলুন শুরু করা যাক। এই একটা লাইনে কিন্তু পুরো গল্পের টোনটা সেট করে দেয়। আনন্দ মহিন্দ্রা খুব ভালো করেই জানতেন এই স্করপিও নামের প্রজেক্টটা হয় তাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে, না হলে তার কেরিয়ার আর কোম্পানি দুটোই ডুবে যাবে। মানে এর মাঝে আর কোনো রাস্তাই ছিল না। কিন্তু মজার ব্যাপার হলো, আজকের এই বিশাল অটোমোবাইল কোম্পানির শুরুটা কিন্তু গাড়ি দিয়ে হয়নি। এর শুরুটা হয়েছিল অনেক সাদামাটা একটা জিনিস দিয়ে, ইস্পাত। গল্পটা শুরু হচ্ছে ১৯৪৫ সালে, যখন ভারত স্বাধীনতার দোরগোড়ায় দাঁড়িয়ে। তো ৪৯ সালটা ছিল একটা টার্নিং পয়েন্ট। ভাবুন একবার, দেশভাগ হলো, পার্টনার চলে গেলেন, আর কোম্পানির নাম বদলে হয়ে গেল মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। আর ঠিক সেই সময়ে ওর একটা দারুণ চাল দিল, স্টিলের ব্যবসা ছেড়ে দিয়ে একদম নতুন স্বাধীন ভারতের ভাঙাচোরা রাস্তার জন্য শক্তপোক্ত উইলিজ জিপ বানানো শুরু করলো। মানে এটা শুধু একটা ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল না, এটা ছিল সময়ের দাবি। এই একটা সিদ্ধান্তই কিন্তু ওদেরকে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছিল। আর এই গল্পের ঠিক মাঝখানে এন্ট্রি নিচ্ছেন আমাদের মূল চরিত্র, আনন্দ মহিন্দ্রা। এমন একজন মানুষ যার স্বপ্ন ছিল পারিবারিক ব্যবসা থেকে হাজার মাইল দূরে। কিন্তু নিয়তির খেলা দেখুন, কোম্পানির সবথেকে খারাপ সময় তাকেই এসে হাল ধরতে হলো। ভাবা যায় যে মানুষটা আজ ভারতের অন্যতম বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের মুখ, তিনি আসলে ফিল্ম বানাতে চেয়েছিলেন। হার্ভার্ডে ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন, এমনকি ভারতে ফিরে কুম্ভমেলার উপর একটা ডকুমেন্টারিও বানিয়েছিলেন, যেটা বেশ প্রশংসিত হয়েছিল। ব্যবসা তো তার প্ল্যানেই ছিল না। কিন্তু ১৯৯১ সালের ছবিটা ছিল একেবারে অন্যরকম, বেশ ভয়ঙ্কর। ভারত তখন সবে তার বাজার খুলে দিয়েছে, আর সাথে সাথেই সুজুকি, ফোর্ড, জেনারেল মোটরসের মতো গ্লোবাল জায়ান্টরা হুড়মুড় করে দেশের বাজারে ঢুকে পড়ছে। তাদের সামনে মহিন্দ্রার মতো একটা দেশি কোম্পানির টিকে থাকাটাই প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আর ঠিক এই রকম একটা কঠিন সময়ে আনন্দ মহিন্দ্রা একটা সিদ্ধান্ত নিলেন, যাকে এক কথায় জুয়া খেলা বলা চলে। তিনি ঠিক করলেন একেবারে শূন্য থেকে সম্পূর্ণ নিজেদের টেকনোলজিতে একটা মডার্ন এসইউভি বানাবেন। এমন একটা গাড়ি যা শহরের ভালো রাস্তাতেও চলবে, আবার গ্রামের কাঁচা রাস্তাতেও ঝড় তুলবে। এর আগে ভারতে কেউ এমন কিছু করার কথা ভাবেনি। আর এই স্বপ্নের প্রজেক্টের বাজেট কত ছিল জানেন? ৫৫০ কোটি টাকা। একবার ভাবুন, যে কোম্পানিটা তখন প্রায় ডুবতে বসেছে, তার জন্য এই অঙ্কটা কতটা বিশাল ছিল। ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে এই চার্টটা দেখুন। সেই সময়ে মহিন্দ্রা সারা বছরের লাভ ছিল প্রায় ২৫০ কোটি টাকা, আর স্করপিও বানানোর জন্য ওরা বাজি ধরছিল ৫৫০ কোটি টাকা। মানে যা লাভ হতো তার দ্বিগুণেরও বেশি। সোজা কথায়, কোম্পানির ২ বছরে পুরো আয় একটাই অনিশ্চিত প্রজেক্টে ঢেলে দেওয়া হচ্ছিল। রিস্ক কাকে বলে দেখেছেন? এই ঝুঁকিটা শুধু কোম্পানির ছিল না, এটা ছিল পুরোপুরি ব্যক্তিগত। আনন্দ মহিন্দ্রা বোর্ডের সামনে নিজের ক্যারিয়ারটাই বাজি ধরেছিলেন। তিনি সাফ বলে দিয়েছিলেন, প্রজেক্ট যদি ফেল করে তাহলে সব দায় নিয়ে তিনি কোম্পানি ছেড়ে চলে যাবেন। একেই বলে লিডারশিপ। তো এই বিশাল জুয়ার ফল কি হলো? ২০০২ সালে স্করপিও বাজারে আসার পর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। এই চারটাই দেখুন। ২০০৩-এ যেখানে লাভ ছিল ১৪০ কোটি, মাত্র ৪ বছরের মাথায় ২০০৭-এ সেটা লাফিয়ে গিয়ে দাঁড়ালো ১,০৬৮ কোটি টাকায়। স্করপিও শুধু কোম্পানিকে বাঁচালো না, তাকে এক ধাক্কায় অন্য লেভেলে নিয়ে গেল। স্করপিওর সাফল্যটা ছিল স্রেফ একটা শুরু। এরপর আনন্দ মহিন্দ্রা যা যা করলেন, তাতে কোম্পানির ব্র্যান্ড ইমেজ আর কালচারটাই আমূল বদলে গেল। চলুন দেখা যাক সেটা কিভাবে হলো। স্করপিও আসার পর মহিন্দ্রার পরিচয়টাই বদলে গেল। আগে মহিন্দ্রা মানে লোকে বুঝত গ্রামের এবড়োখেবড়ো রাস্তার জন্য একটা শক্তপোক্ত কাজের গাড়ি। কিন্তু স্করপিওর পর মহিন্দ্রা হয়ে উঠল একটা মডার্ন, স্টাইলিশ আর গ্লোবাল ব্র্যান্ড। এটা ছিল আসলে নতুন ভারতের মধ্যবিত্তের স্বপ্ন আর আকাঙ্ক্ষার প্রতীক। আর এই নতুন পরিচয়টা গড়ে তুলতে আনন্দ মহিন্দ্রা একটা দারুণ জিনিস ব্যবহার করলেন, সোশ্যাল মিডিয়া। তিনি শুধু গাড়ির বিজ্ঞাপন দেননি, বরং মানুষের সাথে একটা ইমোশনাল কানেকশন তৈরি করেছেন।
অলিম্পিকে সোনা জেতার পর নীরজ চোপড়াকে গাড়ি উপহার দেওয়া বা ভাঙাচোরা জিনিস দিয়ে স্করপিওর মতো দেখতে অটো বানানো, এক সাধারণ মানুষকে পুরস্কৃত করা, এই ছোট ছোট কাজগুলোই উদ্ভাবন, জাতীয়তাবোধ আর মানবিকতার একটা দারুণ গল্প তৈরি করেছে। স্করপিওর সাফল্যের উপর ভর করে মহিন্দ্রা গ্রুপ আজ এক বিশাল বটগাছের মতো, কিন্তু সামনে অপেক্ষা করছে আরও বড় আর নতুন চ্যালেঞ্জ। স্করপিওর সাফল্য থেকে যে টাকা এসেছিল সেটাই কিন্তু তাদের এই বিশাল সাম্রাজ্য বানাতে সাহায্য করেছে। এই চারটা দেখলেই বুঝবেন আজকের মহিন্দ্রা গ্রুপ শুধু গাড়ি বানায় না, টেক মহিন্দ্রা, ফিনান্স, অ্যারোস্পেস, ডিফেন্স, ১০০টারও বেশি দেশে তাদের ব্যবসা ছড়িয়ে আছে। আর সবচেয়ে বড় কথা, গ্রুপের প্রায় অর্ধেক আয় এখন গাড়ির ব্যবসার বাইরে থেকে আসে। আর এখানেই আজকের আলোচনাটা শেষ হচ্ছে একটা বড় প্রশ্ন দিয়ে। মাহিন্দ্রা ভারতের কঠিন রাস্তাগুলো তো জয় করে নিয়েছে, কিন্তু ভবিষ্যতের রাস্তা তো ইলেকট্রিক গাড়ির। টেসলার মতো গ্লোবাল জায়ান্টসদের সাথে সেই ইভির হাইওয়েতে মাহিন্দ্রা কি আগের মতনই সফল হতে পারবে? এর উত্তরটা একমাত্র সময়ই দিতে পারবে।